ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাঝারি সাইজের ডিমযুক্ত চিংড়ি মাছ ভাজি। তো এটা হচ্ছে আমার মায়ের হাতের রান্না। আমি বেশিরভাগই মাছ জাতীয় যেগুলো থাকে মায়ের হাতেই রান্নায় শেয়ার করি। এখানে আছে পেঁয়াজের পেস্ট, তারপর হচ্ছে যে পেঁয়াজ এবং রসুনের পেস্ট, তার সাথে হচ্ছে কাঁচা জাল দিয়ে দিয়েছি খানিকটা। তো এটাকে হচ্ছে ব্রাউন কালার মতো করে ভেজে নিব। নাড়াচাড়া আমি করছি, কিন্তু এটা ভাজি করবে হচ্ছে যে আমার মা। আমার মায়ের হাতের সব কিছু মানে আমার মাছ রান্না করা খেতে, মাছ ভাজি করা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা যখন হচ্ছে যে ব্রাউন কালারের মতো হয়ে যাবে, তখন এর ভিতরে হচ্ছে মশলাপাতি অ্যাড করে দেওয়া হবে। তো পেঁয়াজটা ভালো করে আমি স্কিপ করেছিলাম মাঝখানে। তো এর ভিতরে হচ্ছে যে 1 চামচের থেকে একটু বেশি, যেহেতু কাঁচা জাল দেওয়া আছে, 1 চামচের থেকে একটু বেশি শুকনা মানে গুঁড়া মরিচ আর হচ্ছে যে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হবে। হলুদের গুঁড়া 1 চামচ। এখানে হাফ কেজির মতো চিংড়ি মাছ ছিল। এরপরে তেল দিয়ে দিয়েছি। তেলটা লাস্টে দেওয়ার কারণ আছে। তেলটা হচ্ছে যে আমি পেঁয়াজ রসুনের পেস্টে ছিল, পানি ছিল, সেই পানিটার কারণে দেখা যায় ছিটে উঠতো, তা সেই কারণেই হচ্ছে যে এটা পরে দিয়েছি। তো এরপর চিংড়ি মাছগুলোকে এর সাথে কষিয়ে নেব। চিংড়ি মাছটা যত বেশি এর সাথে কষানো যাবে, এটা খেতে ততটাই মানে মজাদার হবে। তো দেখতেই পাচ্ছেন। আর চিংড়ি মাছগুলো আমাদের এখানে কাঁড়ালি চিংড়ি মাছ বলে, জানি না মানে কোন জায়গায় কি ভাষা এটা। যাই হোক, এটা হচ্ছে একেবারে হাফ কেজি। তো আমি আর আমার ছোটো বোন আসছিল। তো আমাদের হচ্ছে চিংড়ি মাছ হলে আর ইলিশ মাছ হলে আর কিছুই লাগে না। তো এই চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ। তো এই চিংড়ি মাছগুলো আমরা দুই বোনই 2 বেলায় খেয়ে শেষ করে ফেলেছি, দুপুরে এবং রাত্রে। আমাদের কাছে এটা খেতে খুবই ভালো লাগে। তো এই যে চিংড়ি মাছগুলোকে মা হচ্ছে কষিয়ে নিচ্ছে মশলার সাথে। চিংড়ি মাছে কিন্তু জিরার গুঁড়া দেয়া যায় না, কিন্তু মাস্ট এটাতে হচ্ছে রসুনের যে পেস্ট, এটা দিতেই হয় রসুন, তা না হলে কিন্তু গন্ধ আসে। এটাকে ভালো করে কষাতে হবে। মশলা যতটা কষাবেন এটাও তার সাথে ভালো করে কষাবেন, এতে করে খেতে অনেকটা মজাদার হবে। যেহেতু এটা পেস্ট দিয়ে দিয়েছি, তো এর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার ফলে হচ্ছে যে এটা আরেকটু পরিমাণে কষাতে হবে পানিটা দিয়ে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করছে আমার মা, সে ভালো করে এটাকে হচ্ছে যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এবং এটাকে মানে কষিয়ে নিচ্ছে ভালো করে। তো চিংড়ি মাছগুলো দেখে আমি যখন ভয়েস দিচ্ছিলাম, তখনই কিন্তু আমার জিভে পানি চলে এসেছে, কারণ চিংড়ি মাছ আমার অলওয়েজ খুবই পছন্দের একটা খাবার। আর চিংড়ি মাছ হলে আমার কাছে যত মাছ মাংস, যত বিরিয়ানি রোস্ট পোলাও হোক না কেন, সব কিছু হার মানায়। চিংড়ি মাছ হলে আমার কাছে আর কিছুই লাগে না। আমি শুধু চিংড়ি মাছ দিয়ে 1 প্লেট ভাত পেট ভরে খেতে পারি, এতটাই আমার কাছে পছন্দের। যাই হোক, এটাকে ভালো করে মশলাপাতি সব কিছু একসাথে মিক্স করে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো এটা ভালো করে কষানো হয়ে গেলে এতে হচ্ছে পরিমাণ মতো অল্প পরিমাণে পানি দিলেই হয়ে যাবে, কারণ হচ্ছে এটা আগে 2-3 বার করে
কষানো হয়ে গিয়েছে। তো এটা যে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে, একেবারে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছে। এটা অল্পের ভিতরে হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজাটা খুব সহজেই হয়ে যায়। তো আমি হচ্ছে যে চিংড়ি মাছের যে স্কিপ করে দিয়েছি, কারণ এতটা ভিডিও দেখানো সম্ভব না। এরপর হচ্ছে ঝোলের পানিটা টেনে গিয়েছে। এরপর আমার চিংড়ি মাছটা হয়ে গিয়েছে। এরপর আপনাদের সাথে আমি একটা ফ্রিজে এটাকে ঢেলে ডেকোরেশন করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাজা ভাজা। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।